আসসালামু আলাইকুম। সকল প্রবাসীদেরকে আসসালামু আলাইকুম। মালদ্বীপে একটা ফাস্টফুড বানাইতে লাগে ফাস্টফুড বানাইতে লাগে $155। $155 একটা ফাস্টফুড বানাইতে লাগে। এখানে আবার বলছে দেন আবেদন করার জন্য অনলাইনে। অনলাইনে আবেদন করতে আমি কয়েক দোকানে গেছি, বলতেছে 300 রুপিয়া লাগবে। 300 রুপিয়া অর্থ বাংলা 2100 টাকা। আর $155 অর্থ হয়েছে দেন $100 12,000 টাকা, বাংলা $50 6,000, 18,000, আর $5 যায় গিয়ে, তাহলে ইন্ডিয়া আছে 2,000। একটা ফাস্টফুড বানাইতে মানে একটা প্রবাসীর একটা ফাস্টফুড বানাইতে যদি বাংলা 20,000 টাকা খরচ হয়, তাহলে প্রবাসী মন্ত্রণালয় এই আসিফ নজরুল এগুলা দিন বসে রয়েছে আমগোর জন্য কি করছে? কি উপকারটা হইলো আমগো? যে একটা ফাস্টফুড বানাইতে যদি আমগো যদি এত টাকা লাগে, তাহলে আমগোর জন্য কি করছে এরা? হ্যাঁ, শুধু প্রবাসীদেরকে এই করবো সে করবো, বিএফি লাঞ্চ দিব মাঞ্চ দিব, এগুলা নিয়ে আমাদের জন্য করছে। বেড়া তোর কফি তুই খেয়ে বেড়া, এয়ারপোর্টে বেড়া 15 টাকা কফি এটা তুই খেয়ে বেড়া। হ্যাঁ, একটা ফাস্টফুড বানাই একটা প্রবাসীর কমপক্ষে বাংলাদেশে একটা ফাস্টফুড বানাইতে 11,000 10,000 9,000 টাকা লাগে, 9 10 11,000 টাকা লাগে, দালাল দিলে 12,000 টাকা লাগে। তাহলে সে জায়গায় একটা প্রবাসীর মাটিতে একটা ফাস্টফুড বানাইতে যদি $155 লাগে, তাহলে এটা কোনো হইলো? হ্যাঁ, বাংলা আরো আবেদন করে যেতে হইব। আমরা যদি আবেদন করি জন লাগে, তাহলে এখানে কোন কিলে বসে রয়েছে? কার কাছে প্রবাসীরা বিপদে পড়লে প্রবাসীদের রেমিটেন্স পাঠাই বলে আব্বুজনতা বলায় বাংলাদেশের গভর্নমেন্টের লোক যারা সরকারে যারা থাকে তারা এক একটা প্রবাসীরা আব্বা বলায়, আব্বা টেয়া ফাটা নাম করলে বলি। আমরা কষ্ট করি আমাদের দেশে রেমিটেন্স নেই, আমাদের রেমিটেন্স ফাটান, আমাদের রিজার্ভ কমি যায়। আর প্রবাসীরা জায়গা জায়গায় বাস দিয়ে অপমানি করে, একটা সম্মান তো নাই, কোনো সুখ সুবিধাও নাই। সকল প্রবাসী ভাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন, আপনার প্রতি একটা অনুরোধ রইল যে এটা প্রবাসী মন্ত্রণালয় দেখো যে আমরা কি পরিবেশ কি পরিস্থিতিতে আছি। এখানে বলা হয়েছে ক্যাটাগরি ভাগ আছে, এক একজনের এক একটা ক্যাটাগরি। কিসের ক্যাটাগরি? সকল প্রবাসীর এক রেট হইতে হইব, ফাস্টফুডের দাম আরও কমতে হইব। এত বেশি টাকা দিয়ে ফাস্টফুড বানানো সম্ভব না। 20,000 টাকা দিয়ে ফাস্টফুড বানাইলে কি কাম বানাইবে?